হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ঘটনা যে আচ্ছা, আপনারা কি কেউ কোনোদিন সোনার কলসির গল্প শুনেছেন? গভীর রাতে রাস্তার পাশে অথবা বহু বছর পুরনো কোনো পুকুরে সোনার কলসি ভাসার কথা, যেখানে লোভ করলে মৃত্যু নিশ্চিত। ঘটনাটি ঘটে আমার শ্বশুরের সাথে। ওনার ভাষাতেই লিখছি। সাল তখন 2000 রমজান মাস। আমি বেসরকারি একটি পোশাক কারখানায় কাজ করতাম। রাতের শিফটে ডিউটি থাকায় আমি সিয়ারির সময় বাড়িতে যেতাম। বাড়ি থেকে আমার কারখানার দূরত্ব প্রায় আনুমানিক 10 কিলোমিটার হবে। তখন ছিল মাটির কাঁচা রাস্তা। আমার একটি সাইকেল ছিল, যেটা দিয়ে আমি যাতায়াত করতাম। বলে রাখা ভালো, আমার বাড়ি থেকে কারখানার রাস্তায় একটি বহু বছর পুরনো খাল আছে। তখন খাল পারাপারের জন্য কাঠের সেতু ছিল। তো এমনই একদিন সিয়ারির সময় বাড়িতে যাচ্ছিলাম। সেদিন চাঁদের আলোয় চারপাশ চকচক করছিল। এর মধ্যে আমি যখন ওই কাঠের সেতু পর্যন্ত পৌঁছাই, তখন হঠাৎ আমার চোখ পড়ে একটি সোনার কলসির উপর। চাঁদের আলোয় কলসিটি যেন আরো চকচক করছিল। আমি তখন সাইকেল থামিয়ে ভাবতে লাগলাম, এত রাতে সোনার কলসি এখানে কোথা থেকে এলো, কেউ আর রেখে গেল? এসব ভাবতে ভাবতে হঠাৎ কি মনে করে আমি সাইকেল থেকে না নেমে পাশে পড়ে থাকা একটা লাঠি দিয়ে কলসিটাকে খোঁচা দিই। আর সাথে সাথে কলসিটি মাটি থেকে উপরে উঠে শূন্যতায় ভাসতে থাকে। এই দৃশ্য দেখার পর আমি সাথে সাথে সাইকেল নিয়ে ওইখান থেকে চলে যাই। পিছন থেকে নানা রকম শব্দ আসছিল, তবুও পিছনে ফিরে না তাকিয়ে সোজা সাইকেল চালাতে থাকি। ততক্ষণে আমার পুরো শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। আমি বেশ ভালোই বুঝতে পেরেছিলাম যে আমি খারাপ কিছুর খপ্পরে পড়েছি। মনে মনে যত দোয়া দরুদ জানতাম তা পড়েছিলাম, আর যত দ্রুত সম্ভব সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পর যখন গ্রামের রাস্তায় ঢুকলাম, দেখলাম সামনের রাস্তায় দুই পাশে বিশাল আকারের বন শুকুর দাঁড়িয়ে রাস্তাকে আটকে রেখেছে। এই সময় এত বড় আকারের বন শুকুর এখানে থাকার কথা নয়। আমি তখন মনে মনে বুঝতে পারছিলাম যে কি হতে যাচ্ছে। ভেবেছিলাম আজই হয়তো আমার শেষ দিন। ভয়ে আমার চোখ দিয়ে অনরব পানি পড়ছিল। তখন আর উপায় না পেয়ে সাইকেল থামিয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি, দোয়া দরুদ যা পারতাম সব পড়েছিলাম আর আল্লাহর কাছে সাহায্য চাইছিলাম। মিনিট 10 পর তাকিয়ে দেখলাম সামনে কিছুই নেই। আবার আল্লাহর নাম নিয়ে সাইকেল চালাতে শুরু করলাম। তখন বাড়ির কাছাকাছি চলে আসছি। আমাদের বাড়ি থেকে কিছুটা সামনে একটা বাজার আছে। আমি যখন সাইকেল চালিয়ে বাজার পর্যন্ত আসি, তখন দেখতে পেলাম বাজারের মাথায় সাদা শাড়ি পরা কি যেন একটা বসে আছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। দ্রুত সাইকেল চালিয়ে বাড়ির সামনে গিয়ে মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান পেলে জানতে পারি আমার চিৎকার শুনে সবাই বের হয়ে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমার মা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন যে কি হয়েছে, যেহেতু আমার বাড়ি আসতে অনেক সময় লেগেছিল। ওই ঘটনার পর আমার একটানা 7 দিন জ্বর ছিল। তার মধ্যে আমি স্বপ্নে দেখেছিলাম কেউ একজন বলছে, আজকের মতো তুই প্রাণে বাঁচিয়ে গেলি, তোর সঙ্গে লোহা না থাকলে বুঝিয়ে দিতাম আমি কি জিনিস। এই স্বপ্নের কথা আমি পরের দিন আমার মাকে জানাই। মা এলাকার একজন ভালো হুজুর এনে আমার চিকিৎসা করান, পানি পোড়া খাওয়ান আর তাবিজ দেন। আল্লাহর রহমতে এরপর আর কোনো সমস্যা হয়নি। মূলত ওটা পিশাচ ছিল, সোনার কলসির রূপ ধরে লোভে ফেলে আমার ক্ষতি করতে চেয়েছিল। যেহেতু আমি ওই রাস্তা দিয়ে গভীর রাতে প্রায় যাতায়াত করতাম, আমি যদি ওই দিন একবারের জন্য সাইকেল থেকে নামতাম বা সোনার কলসিতে হাত দিতাম, তাহলে ওই দিন আমার মৃত্যু নিশ্চিত ছিল। আমি সবচেয়ে বড় ভুল করেছিলাম লাঠি দিয়ে কলসিটাকে খোঁচা মেরে। এতে পিশাচটা অনেক রাগান্বিত হয়েছিল। এই পিশাচ আর খালের কথা আমি পরে জানতে পেরেছিলাম এলাকার মুরব্বীদের কাছে। ওই খাল এখনো আছে, তবে আগের মতো কাঠের সেতু নেই। এখন পাকা রাস্তা, ব্রিজ আর বহু মানুষের সমাগম হয়েছে। এখন আর তেমন কিছু শোনা বা দেখা যায় না। গাইস, এই ছিল সম্প্রতি সরকারের ঘটনা। তার ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন একটি ঘটনা আমার আম্মু বলেছিল যে আমার নানা বাড়ির পাশে এমন নাকি সোনার কলসি ভেসে ওঠে প্রায় মাঝে মধ্যেও, এখনো নাকি ভাসে। তো এই ঘটনাটি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে এবং এই ঘটনাটি প্রায় আমি রাত 3টার দিকে যখন আমি পড়ি, গেস গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেছে। আর মনে মনে আমি ইমেজ করছিলাম আমার আম্মুর কথাগুলো। আম্মু এমন একটা আমাকে ঘটনা বলছিল, তো ঘটনাটি যখন পড়তেছিলাম আর সেগুলো কথাগুলো মনে পড়ছিল। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা যাচ্ছে সুন্দর একটি নতুন ঘটনায়। আল্লাহ হাফেজ।